আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন একটি ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম। পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে। আমরাও চলে গিয়েছিলাম পরিবার নিয়ে আজকে একটি দিন পার করতে। চারপাশে শীতের আমেজ বিরাজ করছিল। শীত এখনও আসেনি, তারপরও সকালের ওয়েদারটা অনেক ভালো লাগছিল। এই তো আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়ি আলুটিলাতে। প্রথমেই আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। ঢোকার পথেই আমরা দেখতে পেলাম পুরো খাগড়াছড়ি শহরটি। দেখতে এত অসাধারণ লাগছিল। এই পাহাড়ি পরিবেশটা এত সুন্দর, সুশীতল এবং এত শান্ত, এত ভালো লাগছিল বলার বাইরে। সকাল সকাল এত জার্নি করে এসেও আমি সেই ক্লান্তি অনুভব করিনি। যেহেতু ট্যুরিস্ট প্লেস, তাই এখানে পাহাড়ি ঐতিহ্যবাহী অনেক কিছুই বিক্রি করা হচ্ছিল দোকানগুলোতে। এখানে এক সাইডে কিছু কর্নার ছিল যেখান থেকে পুরো শহরটি আমরা দেখতে পাবো, এবং এর পরবর্তীতে আমরা চলে যাব আলুটিলা সেই গুহাতে। সবাই যে যার মতো এখানে দাঁড়িয়ে ফটো সেশন করছিল এবং উপভোগ করছিল এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এর পরপরই আমরা এক্সপ্লোর করতে চলে গেলাম কেভের উদ্দেশ্যে। এই পথ দিয়েই আমরা গুহার মুখে গিয়ে পৌঁছাবো। হাঁটতে আমরা চারপাশের পরিবেশ এনজয় করছিলাম এবং এখানে অনেক বছর আগের একটি বটগাছ দেখতে পেয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছিল এবং আমরাও কিছুটা ফটোশ্যুট করে নিই। এক সময় মনে হচ্ছিল সিঁড়ির যেন শেষই হচ্ছে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুহার মুখে। আমার আম্মু তো পানি দেখেই বলছিল যে না, আমি আর ভিতরে যাব না, কারণ ভিতরে অনেক অন্ধকার, এখানে যাওয়া যাবে না। তারপরও তাকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এক্সপ্লোর করতে। সত্যি অনেক এনজয় করেছি, অনেক। যারা যাবেন অবশ্যই এই গুহা অবশ্যই ভিজিট করবেন, কারণ অনেক ভালো লাগে ওখানে গেলে। পানি অনেক ঠান্ডা আর একদমই স্লিপারি না, খুবই ভালো লেগেছিল।
আমার আম্মুর কাছে সবথেকে ডিফিকাল্ট লেগেছিল, কারণ আমরা আসলে ফাইনালি গুহার মুখ পাচ্ছিলাম না, কিন্তু আমার কাছে খুবই এনজয় করেছি আমি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুহার মুখে। এত সুন্দর স্বর্গীয় আলো দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল সিরিয়াসলি। এখান থেকে অবশ্য আবারও আমাদের সিঁড়ি পথে যেতে হবে এবং অনেক দূর উপরে উঠতে হবে। গুহা থেকে বের হওয়ার এই পথটি আসলে অনেক সুন্দর লাগছিল, চারপাশে সবুজের সমারোহ। এরপরই আমরা পৌঁছে গেলাম উপরে। এখানে একটি পাহাড়ি শপ ছিল, সেখানে আমরা বসে রেস্ট করেছি, তারপরেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।